আসছে, দুঃখ কষ্ট মানুষের ভোগ করবে, অল্প আয়ু হবে, শোক আর দুঃখে ভোগ করবে। মানুষের থেকে মুক্তির উপায় কি? এই জন্যে ভগবান স্বরূপ সূর্যকে স্বাভাবিক মনে জিজ্ঞাসা করল আর বলল যে কলিযুগে একমাত্র উপায় হলো সত্যের সাধনা, সত্য কথা বলা, সত্য চিন্তা করা, সত্য কর্ম করা আর সৎ বাক্য নিয়ে মানব জীবন হচ্ছে কলিযুগের প্রথম এবং সর্বশেষ ধর্ম, সত্যনারায়ণের পূজা করা। ভগবান তো 10 পা এগিয়ে আছে, কিন্তু আমরা 1 পা পৌঁছাতে পারি না, কারণ মায়া পৃথিবীতে আমরা মায়ার মধ্যে দিয়ে আমরা পড়ে গেছি। সেই জন্য অনিত্যকে আমরা সবসময় ধরে রেখেছি, নিত্যকে আমরা ধরতে পারি না। তাই এর থেকেই এই জন্যই আমাদের কর্মের ফলে আমরা নিজের কর্মের ফলে আমরা কর্ম কষ্ট ভোগ করি। কারণ ভগবানকে, ঈশ্বরকে জানার মতন যে ভক্তি, যে শক্তি, শ্রদ্ধা আমাদের দরকার হয়, প্রতি পদে পদে আমাদের মায়া পৃথিবীতে আমরা ভুলে যাই সেই শক্তিকে ধারণ করার জন্য। সত্যবোধ তখনই জাগ্রত হয় যখনই ঈশ্বরের উদ্দেশ্যে স্মরণ আপনা থেকে আসে। তাই দেখুন এখানে সঙ্গীতা এবং নীলিমা মজুমদার যখনই তাদের মনে সংকল্প হলো কি যে ভগবান ঈশ্বর সত্যনারায়ণের পূজা করব, এই যে সৎ সংকল্প, সৎ চিন্তা, এটাই হচ্ছে সত্যনারায়ণের ব্রত কথার এক মূল কথা, যে সৎ চিন্তা, সৎ বাক্য এবং সৎ কর্ম করা, এগুলোই সত্যনারায়ণের পূজা করা। ধূপ দীপ প্রচার উপচার এগুলো সত্যনারায়ণের পূজা নয়। পূজা হলো সত্য কথা বলা, সত্য চিন্তা করা, আর সত্যটাই হচ্ছে ধর্ম, আর ধর্মটাই হচ্ছে ভগবানকে জানা, আর সত্যটাই হচ্ছে ধর্ম আচরণ করা, আর সত্যটাই হচ্ছে ঈশ্বরের আরাধনা করা, সত্যটাই হচ্ছে ঈশ্বরের প্রচার করা, আর এই সত্যটাই হচ্ছে ঈশ্বরের গুণকীর্তন করা। এটাই হচ্ছে সত্যনারায়ণের ব্রত কথা এবং পূজা। তা বললো যে কি, যে একদিন নারদ ভগবান নারায়ণকে এই কথাই প্রশ্ন করেছিল। নারদ তৎকালীন সময়ে ছিল দূত, ছিল বিভিন্ন লোক ঘুরতে 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 এই মরলোকে এলো, আর দেখে কিনা যে মানুষ তার আপন কর্মকালে কষ্ট ভোগ করছে, কথা দেখে তার বৈকুণ্ঠ ধামে ভগবান যেখানে অনন্ত নাগর করে শুয়ে রয়েছে সেখানে গিয়ে নারায়ণ নারায়ণ করে প্রসন্ন করতে লাগলো। আর তখন নারায়ণ ভগবান বললো যে হে নারদ, তোমার মনের মধ্যে কি আছে তুমি বলে না। তো বলছে যে কলিযুগ আসছে, মানুষ তার আপন কর্মফলে কষ্ট ভোগ করবে, তার থেকে মুক্তির উপায়। তো ভগবান বললো যে মুক্তির একমাত্র উপায় হলো সত্যের সাধনা, সত্য কথা বলা, সত্য চিন্তা করা, ধর্মের ধারণ করা, এটাই হচ্ছে কলিযুগের একমাত্র মুক্তির উপায়। যে কোনো দিন, যে কোনো সময়তে, বিশেষ করে শুক্লপক্ষে, যেমন আজকে প্রতিপদ, কালকে ছিল কৃষ্ণপক্ষে, আমাকে নীলিমা মানে সঙ্গীত ওরা ফোন করেছিল বৃহস্পতিবারে পূজা করার জন্য। বৃহস্পতিবার তো কৃষ্ণপক্ষ ছিল, তো বললাম যে না, বৃহস্পতিবার তো ঠিক হচ্ছে না, শুক্লপক্ষ আসা দরকার। তো আজকে হচ্ছে প্রতিপদ, কালকে অমাবস্যা গেছে, আজকে হচ্ছে প্রতিপদ। এই প্রতিপদের দিনেতে যে কোনো শুক্লপক্ষের সময়তে ভগবানের উদ্দেশ্যে সবাই মন সমেত দুধ, দই, ঘি, মধু, পাকা কলা দিয়ে ভগবানকে প্রসাদ দিতে হয়, তার গুণকীর্তন করতে হয়, আর তার কথা শুনতে হয়, আর সত্যব্রত ধারণ করে ভগবানের গুণকীর্তন করলে ইহলোকের সর্বসুখ ভোগ করে সে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়। একদিন এক সদানন্দ ব্রাহ্মণ কাশীনগরীতে ঘুরছে, দেখে কি তার কষ্ট দেখে বৈকুণ্ঠ ধামে নারায়ণ তাকে জিজ্ঞাসা করলো, হে বৃদ্ধ, তোমার কিসের কষ্ট, তুমি কেন ভিক্ষা করছো? তা বলছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, ভিক্ষা না করি তাহলে কি, ভিক্ষা ত্যাগ করো, ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের স্মরণ করো, তাতেই তোমার সমস্ত কিছু প্রাপ্তি হবে। এই কথা বলার সাথে সাথেই বলেই ওই বৃদ্ধ ব্রাহ্মণ রূপী ভগবান অদৃশ্য হয়ে গেল। সাধারণত ব্রাহ্মণ সারা রাত্রি চিন্তা করতে লাগলো যে কাল প্রাপ্ত হইতে ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করবে। যখন এই সৎ সংকল্প কখন হয় না, ভগবানের উদ্দেশ্যে যখন সময় আমরা দিতে পারি, কারণ আমরা তো ভগবানের উদ্দেশ্যে আমরা সময় দিতে পারি না, তার জন্যই এই সৎ সংকল্পটা আসে, সৎ ভাবনাটা আসে, আর এটাই হচ্ছে ধর্ম, আর এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে সত্যবতের জাগ্রতের প্রতিষ্ঠিত এক প্রথম স্টেজ। তাই সকালবেলা উঠেই যখন সংকল্প করলো, তখন তার সেদিনও ভিক্ষা করতে গেল, করে তার প্রচুর ধনপ্রাপ্ত হলো। আর সেই অর্থ দিয়ে দুধ, দই, ঘি, মধু, পাকা কলা দিয়ে ভগবানকে প্রসাদ দিল, আর পাড়া পড়শি বন্ধু বান্ধবকে সবাইকে নিমন্ত্রণ করে প্রসাদ দিল, ভগবানের কথা শুনলো, আর স্বয়ং ওই প্রসাদ দিল। আর এর প্রভাবে ইহলোকে সর্বসুখ ভোগ করে সে অন্তিমে সদানন্দ ব্রাহ্মণ বৈকুণ্ঠে ধাম প্রাপ্ত হয়েছিল। আর ওই সদানন্দ ব্রাহ্মণ কে হয়েছিল জানেন?
যেখানে সুধমা রূপে জন্ম নিয়েছিল আর ভগবানের আতিথ্য পেয়ে মুক্ত হয়েছিল। অর্থাৎ ভগবানের পূজায় যারাই ভগবানের উদ্দেশ্যে যারা সময় দিয়েছে, ভগবানের কাছে যারা সংগীত পেয়েছে, ভগবানের উদ্দেশ্যে যারা নিজেকে উৎসর্গ করেছে, তারা সকলেই ভগবানের কৃপা পায়। তারা কেউ ভগবানের কৃপা থেকে বঞ্চিত নয়। তাই সদানন্দ ব্রাহ্মণ একদিন সুধমা রূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের আতিথ্যতে মুক্ত হয়েছিল। ইতি সত্যাম ব্রত কথায়াম প্রথমায়োধ্যায় সমাপ্তাম সত্য ভগবান কি জয়। একদিন এক কাঠ বিক্রেতা মাথায় কাঠ নিয়ে চলেছে, আর দেখে কিনা প্রদীপের আলো আর ধূপের গন্ধ। এদিকে মনে কৌতূহল হলো এক ব্রাহ্মণের ঘরেতে, যখন দেখলো এই প্রদীপ আলো আর ধূপের গন্ধ, কৌতূহল হয়ে তার কাঠটা বাইরে রাখলো, রেখে ঘরের মধ্যে কুটির মধ্যে প্রবেশ করে সদানন্দ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, হে বিপ্র, তুমি কি করছো, কিসের পূজা করছো? যার প্রভাবে আজ সবকিছু সেই ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করছে। তো বলছে, আমাকেও তুমি সমস্ত ব্রতকথার বিষয়ে সমস্ত কিছু বলো, আমিও ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করবো। তো বলছে যে শুক্লপক্ষের দিনে যে কোনো সময়তে দুধ, দই, ঘি, পাখা, কলা দিয়ে ভগবানের উদ্দেশ্যে যদি প্রার্থনা করা হয়, তার মনোবাঞ্ছা আকাঙ্ক্ষিত সমস্ত কিছু ফল পাবে। এই কথা জেনে সে কাঠটা মাথায় নিয়ে চলেছে, আর চিন্তা করছে যে আজ যেটুকুই অর্থ পাই না কেন, তাই ভগবানের উদ্দেশ্যে সেটুকুই ব্যয় করব। মানে যখন চিন্তা করবেন যে এই অর্থ ভগবানের উদ্দেশ্যে ব্যয় করব, এই অর্থ যখন ভাববেন যে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করব, নিজেকে সমর্পণ করব, তখন কিন্তু ভগবান তার বলি সদা সবসময় হয়। আর যদি ভাবেন যে এই অর্থ আমার সমস্ত কিছু আমি নিজেই আত্মসাৎ করব, তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ কখনোই সম্ভব নয়, তাই তো? আর সেই কথা চিন্তা করতে করতে যখন সব ভাবনা চিন্তা হলো, দৈবক্রমে সে যে নগরীতে পৌঁছলো, সেই নগরী ছিল ধনীর নগরী। আর সে তার কাঠ দ্বিগুণ দামে বিক্রি হয়ে গেল। তার অর্থ নিয়ে দুধ, দই, ঘি, পাখা, কলা নিয়ে ভগবানকে প্রসাদ দিল, আর বন্ধু বান্ধব পাড়াপড়শিকে সবাইকে বলে নিজের স্বয়ং প্রসাদ নিল, তাদেরকেও প্রসাদ দিল, যথাযথ দক্ষিণা দিয়ে তারা মুখ বিদায় করলো। আর এর প্রভাবে ওই কাঠ বিক্রেতা ইহলোকের সর্বসুখ ভোগ করে অন্তিমে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়েছিল। ওই কাঠ বিক্রেতা কে হয়েছিল জানেন? ওই কাঠ বিক্রেতা গোপোধরাজ নিষাদ হয়েছিল, যে কিনা শ্রী রামচন্দ্রের আতিথ্য পেয়ে মুক্ত হয়েছিল। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে যারাই ভগবানের সেবায় নিয়োজিত, তাদের কখনোই তাদের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত নয়। তাই দেখুন, কাঠ বিক্রেতা একদিন গোপোধরাজ নিষাদ হয়ে শ্রী রামচন্দ্রের আতিথ্য পেয়ে তারা মুক্ত হয়েছিল। ইতি সত্যাম ব্রত কথায়াম দ্বিতীয় অধ্যায় সমাপ্তম। তুঙ্গধ্বজ রাজা নামে ছিল এক বড় সত্য বক্তা ছিল। উল্কামুখ রাজা ছিল, বড় সত্য বক্তা ছিল, কিন্তু তার সন্তান ছিল না। সন্তান কামনার বানসে ভদ্র ছিল নদীর তটে সুমুখী পত্নীশ্বর ভগবান সত্যনারায়ণ সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করছে। এমন সময় ব্যাপার হেতু অপার ধনরাশিকে সাথে সেখানে নামক প্রহ্লাদ জিজ্ঞাসা করলে, হে রাজন, তুমি কিসের পূজা করছো? বলছে, আমার তো সন্তান নেই, সন্তান কামনার মানুষে ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করছে। কিন্তু দৈবক্রমে সেই সাধু বয়স তারা যে ব্যবসায়ী, তারও সন্তান ছিল না। তখন বলছে, আমারও এই সমস্ত বিষয়ে বলো, আমি ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করবো। তার কাছ থেকে সমস্ত কিছু জেনে, বিধিবিধান সমস্ত কিছু জেনে, অনেকদিন পরে যখন তার নগরীতে পৌঁছালো, তার পত্নীর নাম কে ছিল জানেন? লীলাবতী। তাকে পত্নীকে তার সত্যন ভগবানের বিষয়ে সমস্ত কিছু বললো, আর মনে মনে সংকল্প করলো যে, হে প্রভু, যদি আমাদের সন্তান হয়, তোমার উদ্দেশ্যে আমাদের পূজা দেব। ভগবানের উদ্দেশ্যে যখন সব কামনা, সব বাক্য নিয়ে চিন্তা করেন, ভগবান কিন্তু তার মনস্কামনা পূর্ণ করে। তাই ভগবানের কৃপায় 10 মাস 10 দিন পরে এক পূর্ণ সুন্দর কন্যা সন্তানকে জন্ম দিল। কন্যাকে এমনই দেখতে শুক্লপক্ষে চন্দ্রের কলার মতন, তাই তার নাম রাখা হলো কলাবতী। কিন্তু ব্যবসায় যারা করে তারা একটু কিপটে হয়। পত্নীকে বললো, এখন পূজা দেবার কি আছে, এরপরে যখন বিবাহ হবে তখন এই একসাথে পূজা দেওয়া হবে। এই কথা পত্নীকে সন্তুষ্ট করে বাণিজ্যের জন্য অনেক দূর চলে গেল। অনেকদিন পরে যখন ফিরল, তার দেখে কিনা তার পুত্রী কলাবতী কিশোর অবস্থা পার করে যুবতী হয়ে গেছে। তখন ভাবলো যে এর তো বিবাহ দেওয়া দরকার। তো উপযুক্ত সময় দেখে পাণিগ্রহণ সংস্কার, বিবাহ সংস্কার সম্পন্ন করে দিল। কিন্তু দুর্ভাগ্য, এই তখন ভগবান সত্যনারায়ণ পূজার একটিকে ভুলে গেল।
পূজার প্রতি ভক্তিভাবের অভাব এবং ভগবানের প্রতি ভক্তিভাবের অবহেলার জন্য তাকে মহান কষ্ট ভোগ করতে হলো। বিবাহ করার নিপাত করা যখন চন্দ্রকেতু রাজত্বে উপস্থিত হলো, তখন তার ভোগনা শুরু হয়ে গেল। সত্যনারায়ণ মায়াতে পেটিত এক চোর রাজধন চুরি করে ছুটেছে, আর তাকে ধরার জন্য 7 সৈনিকেরা তাকে পিছনে ছুটে চলেছে। আর যেখানে সাধু বৈষ্ণব তার জামাতা বসেছিল সেখানে রাজধন ছেড়ে চলে যায়। আর এদিকে সৈনিকরা এসে দেখে কিনা তাদের কাছেই রাজধন রয়েছে। তারা বললো যে তোমরাই চুরি করো। তাদের কোনো কথা শুনলো না, তাদেরকে বন্দি করে রাজসভায় উপস্থিত হলো। রাজাও তাদের কোনো কথা শুনলো না এবং তাকে কঠোর বন্দিপাত করার নির্দেশ করলো। এদিকে মা আর বেটি কলাবতী আর লীলাবতী দুঃখ কষ্ট ভোগ করছিল। যা কিছু ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণ মায়ারে তাদের যা কিছু ছিল তাদের চোর চুরি করে নিয়ে চলে গেল। খাদ্য আভূষণ যা ছিল চোর চুরি করে নিয়ে গেল। পুত্রী কলাবতী ক্ষুধা নিবৃত্তের জন্য একদিন এদিক সেদিক ঘুরছে, আর দেখে কিনা যে এক ব্রাহ্মণের ঘরেতে ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা হচ্ছে, সেখানে সে বসে গেল। সেখানে প্রসাদ নিল, গুণকীর্তন শোনার পরে প্রসাদ নিয়ে যখন অনেক রাত্রে ফিরল, তার মা লীলাবতী জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে পুত্রে, তোর মনে কি আছে? তুই এত রাত্রে কোথায় আছিস? তখন বলছে, মা আমি ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণ পূজায় যাওয়ার পরিপ্রেক্ষিতে আমার বিলম্ব হয়েছে। এই কথা শোনার সাথে সাথে তার মনে হলো কি যে তার প্রতি সাধু বৈষ্ণব ভগবানকে দুবার প্রবেশ করেছিল, দুবার সংকল্প নিয়েছিল, কিন্তু পূজা দেয়নি। তার ভুল বুঝতে পেরে ভগবান সত্যনারায়ণকে বারবার ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো। আর প্রভু তো ভাবনাকে ভূ মানে যে কোনো নামেই তুমি ডাকো না কেন, যে কোনো সময় তুমি ডাকো না কেন, যদি তুমি সত্যি করে ডাকতে পারো, ভগবান তার প্রতি সদয় হয়। তাই তার প্রভাবে ওই যতক্ষণ সেই সময় যতক্ষণ যা কিছু ছিল সেই দিয়ে ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণকে পূজা করার পরিপ্রেক্ষিতে পরের দিন সকালবেলা সেদিন রাত্রিরে চন্দ্রকেতু রাজাকে আজ্ঞা দিল, হে রাজন, কাল প্রাতঃ হতে তুমি দু বয়স্ক যুবককে তুমি ছেড়ে দিও, নাহলে তোমার মহা অনিষ্ট হবে। সকালবেলা উঠে চন্দ্রকেতু রাজা তাদের সসম্মানের রাজসভায় নিয়ে এলো এবং তাদের যথাযথ সসম্মানের সাথে মুক্ত করে দিল এবং বললো যে তোমাদের মায়ার জন্য তোমাদের দুঃখ কষ্ট ভোগ করেছ, এখন তোমরা মুক্ত। কিন্তু তাদের মধ্যে শত্রুবত স্থাপিত হয়েছে কিনা জানার জন্য এক ঘোড়া সন্ন্যাসী এসে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ বণিক, তোর নৌকায় কি আছে রে? বলছে, নৌকায় কি আছে? আমার তোমার ধরিপ্রাপ্তি হওয়ার ইচ্ছা আছে? আমার নৌকায় তো শুধুমাত্র লতা আর পাতা আছে। মিথ্যে কথা বলছে, তাই না? মিথ্যে কথা অনেক সময় হয় কি, মিথ্যে কথা বলে তো অনেক সময়। তো বলছে তথাস্তু, মানে ওর মধ্যে যে কি ভগবান থাকতে পারে এর বিশ্বাস নেই। তো তখন তথাস্তু বলার সাথে সাথে তার ওই লতা পাতা অদৃশ্য হয়ে গিয়ে শুধুমাত্র এই ধনুরাশি অদৃশ্য হয়ে শুধুমাত্র লতা পাতায় পরিবর্তন হয়ে গেল। যার ধনুরাশি পরিপূর্ণ ছিল সে যদি লতা পাতা দেখে তো দুঃখ হবে, কষ্ট দেখে তার মূর্ছা হয়ে গেল। মূর্ছা দূর হয়ে যাওয়ার পরে তখন চিন্তা করলো যে আমার এই মিথ্যা ভাষণের জন্য আমার এই পরিস্থিতি, আমার এই অবস্থা দুরবস্থা। তখন তার ভুল স্বীকার করতে পেরে আবার সেই ঘোড়া সন্ন্যাসীর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো, হে প্রভু, তোমার মায়া ব্রহ্মাদি দেবতা পর্যন্ত জানতে পারে না, আমাদের এই অজ্ঞানতাকে, আমাদের এই মিথ্যা ভাষণকে তুমি ক্ষমা করে দাও। প্রভুকে যদি সত্যি করে ডাকা হয়, প্রভু নিশ্চয়ই তাদের কথা শোনে, তার আকাঙ্ক্ষা পূর্ণ করে। প্রভু সমস্ত কিছু তার অপরাধ ক্ষমা করে দিল। আর পূর্বের যেমন নৌকায় ধনরাশি পরিপূর্ণ ছিল, সেরকম ধনী খুব পরিপূর্ণ হয়ে গেল। মনের আনন্দ নৌকা আগে বাড়াতে লাগলো। আর দেশের কাছে পৌঁছে তার দূতকে আজ্ঞা দিল যে তুমি আমাদের আশার সংবাদ ঘরে পৌঁছে দাও। ওদিকে লীলাবতী আর কলাবতী ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করছিল। এদিকে স্বামী ফিরে আসা এবং জামাতা ফিরে আসার ভেবে মা লীলাবতী পুত্রী কলাবতীকে বলল যে তুই পূজা সমাপ্ত করে আয়, আমি তোর পিতা জামাতাকে স্বাগত করার জন্য আগে পৌঁছালাম। কিন্তু অল্প বয়সী যুবতী নারী সে কি আর স্বামী না বহুদিন স্বামী দর্শন না করার পরিপ্রেক্ষিতে সে ভাবুক হয়ে গেল। তাই ভগবানকে প্রসাদ নৈবেদ্য অর্পণ না করে সে নদীর পাড়ে স্বামীকে দেখার জন্য চলে গেল। উদার ভক্তিভাবের অভাব আর ভগবানকে প্রসাদ নৈবেদ্য অর্পণ না করে চলে যাওয়ার জন্য তাকে মহান দুঃখ কষ্টে ভোগ করতে হলো। যখন নদীর পাড়ে পৌঁছালো তখন ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণ মায়াতে তার জামাই নৌকা সমেত জামাই অদৃশ্য হয়ে গেল। তখন ভাবলো যে জামাই আর নেই, মানে জামাতা আর নেই। তখনকার দিনে এক কুকথা ছিল যে জামাতা যদি না থাকে, স্বামী যদি না থাকে, পাদুকা নিয়ে অগ্নিতে সমাধি দেবে।
এই প্রস্তুতি হয়েছে। আর তখন সমবেত যারা ছিল তারা সকলে সমবেত ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু, অজ্ঞানতাবশত যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাদের ক্ষমা করে দাও। আর সমবেত প্রার্থনা কিন্তু খুব আরো বেশি ফলপ্রদায়ী। দেখছেন আপনারা আজকে একটা মানুষ কিন্তু কথা বলছে না, একমাত্র ওই কালীপ্রসন্ন মজুমদার ছাড়া বাদ বাকি দেখুন কেউ কথা বলছে না। মানে এরকম পরিবেশ খুব কম পাওয়া যায়, মানে সব জায়গাতে কালীপ্রসন্ন মজুমদারই পাওয়া যায়। আপনি দেখুন সকালবেলা যেখানে গেছি ওরকম কালীপ্রসন্ন মজুমদার প্রচন্ড ওখানে ছিল, এবং আজকে কেউ নেই, একমাত্র কালীপ্রসন্ন মজুমদার রয়েছে। এই যে সমবেত প্রার্থনা মানে সকলের হৃদয়ে যে ভগবান রয়েছে, ভগবানের সকলের হৃদয়ে যে অন্তরে যে ঈশ্বরের অস্তিত্ব বর্তমান, আর সেজন্যই আমাদের প্রাচীন যুগেতে সমবেত প্রার্থনা করা হতো। বৈদিক যুগেতে প্রার্থনা করা হতো সংঘং শরণং গচ্ছামি, আচার্যং শরণং গচ্ছামি, মনে আছে আমাদের? তাই সমবেত প্রার্থনা ছিল আমাদের মূল মন্ত্র ছিল। সেই আদর্শ থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আর দেখুন সত্যনারায়ণ ভগবানের ওই ব্রতকথাতে কিন্তু ওই আবার নতুন ভাবে সমবেত প্রার্থনাকে স্বীকার করে গেছে। তাই দেখুন আজকে অনুকূল ঠাকুর, স্বামী প্রণানন্দ, রামকৃষ্ণ মিশন আর হরি ঠাকুর, এদিকে রাম ঠাকুর, মানে সবাই দেখছেন আবার সেই প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে ফিরে এসেছে সেই সমবেত প্রার্থনার জন্য। সমবেত প্রার্থনা এই প্রার্থনা থেকে অনেক বেশি শক্তিশালী। আর এই কথা শুনে ভগবান আকাশবাণী থেকে বললো, হেরে পুত্রী, তুই তার পিতাকে বললো এবং তাকেও বললো যে নৈবেদ্য অর্পণ না করে তুই স্বামী দর্শনের জন্য ফিরে এসে, তখন তাই তুই যদি ঘরে আবার পৌঁছে গিয়ে ভগবানকে নৈবেদ্য অর্পণ করে যদি আবার চলে আসিস তাহলে তোর স্বামী আবার খুঁজে পাবি। এই কথা শোনা আসলে তার নবজীবনের সঞ্চার হলো। ঘরে পৌঁছে গিয়ে ভগবানকে নৈবেদ্য অর্পণ করে যখন তার নদীর পরে পৌঁছালো, তার স্বামীকে শ্মশান মনে খুঁজে পেল। আর ওই সময় যা কিছু ছিল দুধ, দই, ঘি, মধু, পাকা দিয়ে ভগবানকে প্রসাদ নৈবেদ্য অর্পণ করলো। আর তারপর ইহলোকে যতদিন সে বেঁচে ছিল তারা ওই ভগবানকে শুক্লপক্ষের দিনে, বিশেষ করে শুক্লপক্ষের দিনে ভগবানকে বিশেষভাবে আরাধনা করত। আর ইহলোকে সর্বসুখ ভোগ করে অন্তিমে তারা বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়েছিল। একদিন ওই সাধুনাম বৈষ্ণবরত্থায় রাজা হয়েছিল, যে কিনা আপন সন্তানকে বলিদান দিয়ে মুক্ত হয়ে গিয়েছিল। তাই ভগবানের পূজাতে যারাই দেখুন যাদের সন্তান নেই তাদের সন্তান হয়, যারা বন্দী তারা বন্ধন প্রাপ্ত হয়, বন্দী ছিল না বন্ধন প্রাপ্ত হয়, যারা আজকাল আগারে বন্দী আছে যদি ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণকে সত্যি করে প্রার্থনা করতে পারো তো আমাদের সময় বন্ধন থেকে যায়। আর যাদের সন্তান নেই তাহলে যদি সন্তানের প্রার্থনা করো ভগবান সর্বেশ্বর সেই সত্যনারায়ণ চিন্তকে সন্তান দেয়। তাই ইহলোকে সর্বসুখ বৈকুণ্ঠ ভোগ করে তারা বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছে। এই সত্যনাম ব্রত কথায়ম তৃতীয় অধ্যায়ম সমাপ্তম। সত্যনাম ভগবান কি জয়, সত্যনাম ভগবান কি জয়, সত্যনাম ভগবান কি জয়। উল্কামুখ নামে এক রাজা ছিল, বড় সত্য বক্তা ছিল। সে বড়ই তখনকার দিনে রাজারা বনে শিকার করতে যেত। শিকার করতে করতে ক্লান্ত অশান্ত মন নিয়ে এক বটগাছের নিচে এসে বিশ্রাম করার জন্য এসেছে। আর দেখে কিনা যে কিছু রাখাল বালকেরা তারা ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণ পূজা করছে। তখন রাজা ভাবলো যে এত অহংকারী রাজা ভাবলো যে আমি তো এই দেশের রাজা, আর আমি এই দেশের রাজা, আমি ওই রাখাল বালকদের পূজায় সামিল হবো কেন? ওরা তো নিচ জাত ছোট জাত সেরকম ভাবে চিন্তা করেছে, পূজায় সামিল হবে না। আর ভক্তি ভরে সিদ্ধা রাখাল বালকেরা ভগবানের এই প্রসাদ নৈবেদ্য তাকে দিল, সেও তার গ্রহণ করলো না। মানে পূজার প্রতি ভক্তি ভাবের অভাব এবং অহংকারের জন্য এবং পূজার প্রসাদের প্রতি অবহেলার জন্য তাকে মহান দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সেই যখন রাজত্বে ফিরে আসে তখন দেখে কিনা তার সমস্ত কিছু পুড়ে গেছে। তখন ভাবলো যে আজ আমি পূজার প্রতি ওই অবহেলা এবং তার প্রসাদের প্রতি ভক্তি ভাবের অভাবের জন্য আমার এই দুর্দশা, আবার সমস্ত কিছু অপরাধ, সমস্ত কিছু অভিমান, সমস্ত কিছু রাজার রাজঅভিমানের সমস্ত ত্যাগ করে ভগবানের যেখানে পূজা হচ্ছিল সেখানে সামিল হলো। আর সেই প্রসাদ ভক্তি ভাবে নিল। যখন সে রাজত্বে ফিরে এলো তখন দেখে যে আবার যেমন রাজত্ব তার পরিপূর্ণ রাজত্ব দেখতে পেল। তাই ভগবানের পূজা যেখানেই হোক না কেন, আর সেই পূজায় যেখানেই যেভাবেই হোক না কেন সেখানে সামিল হওয়ার জন্য দেখুন সত্যনারায়ণ কথায় বলা হয়েছে। সে রাখাল বালকেরা পূজা করুক আর চামুন্ডা পূজা করুক আর চন্ডালরা পূজা করুক আর হরি ঠাকুররা পূজা করুক, কিন্তু সেখানেতে ভগবানের আরাধনায় যারা পূজা করে সেই পূজাতে সামিল হওয়ার কথা বলছে। তাহলে দেখবেন
যে সব সুখ আর সমৃদ্ধি বৈভব আমাদের মধ্যে থাকবে। তাই দেখুন, এই নাম সত্য নামকে প্রচার করার জন্য, এই সত্য নামকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বারবার আমাদের দুয়ারে এসেছে, কখনো রামচন্দ্র রূপে, আবার কখনো কৃষ্ণ রূপে। আর পরবর্তী পর্যায়ে সত্য নামকে প্রচার করার জন্য কারা এসেছিল জানেন? নদিয়াতে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিল তোমাদের দ্বারে দ্বারে নাম বিলোনার জন্য, সেই সত্য নামকে প্রচার আর প্রতিষ্ঠিত করার জন্য। তাই এই সত্য নাম প্রতিষ্ঠিত হোক, এই সত্য নাম প্রচার হোক, এই সত্য নামকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন। আমাদের বাঙালিদের জন্ম হলে আমরা হরি বলি, আর মরলেও আমরা ওই চাঁদতলায় যাওয়ার সময় সময় তখন আমরা বলি হরি বলি, আর মাঝখানে যারা আমরা ভুলে না যাই, সেজন্যই কিন্তু এই মহাপুরুষদের মানুষের বেশে দেবতার পরিচয় দিয়ে সেই দেবত্বে উত্তরণ করার জন্য আমাদের কাছে আসেন। তার মধ্যে সমস্ত মহাপুরুষরাই কিন্তু আমাদের চেষ্টা করে গেছে সত্য বোতলে ধারণ করার জন্য। তার মধ্যে অন্যতম শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সত্য নামকে 16টা অক্ষরে বলল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে বলল কি, যে মুচি হয়ে সূচি হয় যদি হরি তেজে, আর সূচি হয়ে মুচি হয় যদি হরি তেজে। তা দেখুন, মুচি হোক, মুচির ঘরে জন্ম নিচ্ছেন, কিন্তু সে যদি হরি ভজে সে কিন্তু মুচি আর রইল না। কিন্তু যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিচ্ছে সে যদি হরি না ভজে তাহলে সে মুচি হয়ে যায়। জন্ম হোক যতটা, কর্ম হোক ভালো। শ্রীকৃষ্ণ ভগবান গীতার যে 7 তত্ত্বের মধ্যে দিয়ে যে হিন্দু ধর্মের সমস্ত শাস্ত্রের যে শেষ সম্পদ, সেই গীতাতেও ভগবান কিন্তু তাই বলছে যে জন্ম অনুসারে নয়, কর্ম অনুসারেই তার পরিচয় হওয়া দরকার। তাই দেখুন, সত্যানন্দ ব্রত কথায় শেষ অধ্যায়ে কিন্তু সেই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে রাখাল বালকের মাধ্যম দিয়ে আমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছিল যে নারায়ণ ভগবান এবং সত্যানন্দ ভগবান বা ঈশ্বরের প্রচার প্রসার যারাই করুক না কেন, তারা দেবতারই সমতুল্য। তারা দেবতার মধ্যে দিয়ে, অস্তিত্বের মধ্যে দিয়ে মানুষের বেশে দেবতার পরিচয় দিয়ে যায়। তাই আসুন ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণ তার কাছে প্রার্থনা করি, তার কাছে আমরা প্রার্থনা করি আপনার শিরে ভগবান সত্যনারায়ণ আশীর্বাদ শিরে বর্ষিত হোক। ইহলোকের সর্বস্ব বৈকুণ্ঠ ভোগ করে আপনারা বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন, এই আশা এবং এই প্রার্থনায় ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের কাছে প্রার্থনা করি। আর হরে কৃষ্ণ মহামন্ত্রকে হৃদয় রূপে ধারণ করে প্রতিদিন আপনারা প্রার্থনা করার চেষ্টা করবেন, এবং গীতাকে আপনি গীতার জ্ঞান স্বরূপ তার প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন। শ্রী চণ্ডী পাঠ করার প্রতিদিন চেষ্টা করবেন। এই প্রদীপ জ্বালাবার প্রয়োজন নেই, ধূপ জ্বালাবার প্রয়োজন নেই। চণ্ডী রূপে প্রদীপ আর গীতা রূপ রূপে এই ধূপকে জ্বালাবার চেষ্টা করবেন। ধূপ বন্ধ করে দেন, কারণ এই ধূপের কিছুই কাজে লাগে না। এই দ্বীপ বন্ধ করে দেন, কিচ্ছু কাজে লাগে না। কাজে তখনই লাগবে যদি আপনি একটা দিন প্রতিদিন যদি হরে কৃষ্ণ নাম প্রার্থনা করেন। আর কাজে তখনই লাগবে এই পরিপূর্ণ আকাশ পরিবাস বাতাস, এই দেহ অন্তর বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিশ্রুত করবো এই নামেতে। আবার যদি যখন গীতাকে পাঠ করবেন, যখন চণ্ডীকে পাঠ করবেন, তখন দেখবেন যে আত্মস্থ হয়ে পরমাত্মার সাথে মিলিত হওয়ার এক প্রচেষ্টা বীজ নয় সৃষ্টি হবে, আর সম্বোধন দিয়ে আপনি ইহলোকে সর্বসুখ ভোগ করে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবেন। আজকে যদি আমার ঘরে কখনো যান, তখন দেখবেন না যে আমি প্রদীপ জ্বালাই না, আমার ঘরে দেখবেন না যে আমি ধূপ জ্বালাই না। তখন আমি বলবেন যে কি এমন ভণ্ড পুরোহিত। তার কারণই হচ্ছে প্রদীপ আর ধূপ নয়, চিত্ত হচ্ছে পুষ্প, আর মৌন হচ্ছে অর্ঘ্য, অনাস্তে স্তোত্র দীপই হচ্ছে ওই দ্বীপ। এগুলো আমরা প্রাণ হচ্ছে ধূপ, আমরা দিতে পারি না বলে ওই বাহ্যিক জিনিসগুলো আমরা দিচ্ছি। নৈবেদ্য অনাহত নৈবেদ্যকে না ভগবানকে দান করতে হয়। কতক্ষণ আপনি বসতে পারেন, আর মূলপূর্ণ শক্তি জাগ্রত হয়ে যখন, তখন ওই সুধাময় নৈবেদ্য হয়ে দিতে হয়। ওই ঘন্টা বাজার বলি না, আমার ঘরে দেখবেন যে ঘন্টা নেই, এই অনাহত ধ্বনিই হচ্ছে ঘন্টা, আর সেই ঘন্টাকে ভগবানকে দিতে বলা হচ্ছে। তাই আবার আপনাদের কাছে রিপিট করে যাই, সকাল সন্ধ্যে যেমন আপনারা বাংলাদেশে আপনারা পূজা করতেন, ছড়া দিতেন, সন্ধ্যেবেলায় আপনারা সন্ধ্যা দিতেন, ঠিক সেভাবেই এখানে করার চেষ্টা করেন। হরিনাম সংকীর্তন করবেন, গীতা পাঠ করবেন, চণ্ডী পাঠ করবেন, তবেই হবে না সত্যনারায়ণ আশীর্বাদ সফল হবে। বলো সত্যনারায়ণ ভগবান কি জয়, ভগবান কি জয়, ভগবান কি জয়। ব্যাস, আর কিছু নাই। এবারে আপনারা প্রসাদ দিয়ে দেন, আমাকে আরেকটা দিয়ে যেতে হবে। আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, তাহলে কি সত্যনারায়ণ পুরুষ শুক্লপক্ষে যে কোনো পূর্ণিমা লাগে না?
সত্যনারায়ণ ভগবানের যে কোনো দিনই পূজা করতে পারেন, কৃষ্ণপক্ষ হোক আর শুক্লপক্ষ হোক, কোনো বিধিনিষেধ নেই। তবে যেটা শুক্লপক্ষে করলে তবেই ভালো হয়, শুক্লপক্ষটাই ভালো হয়। আমাদের পূর্ণিমা, যেন আমরা মনে করি পূর্ণিমা দিন সত্যনারায়ণ পুজো করলে পরে বেশি ভালো হয়। বিশেষ দিন হচ্ছে পূর্ণিমা দিন, কিন্তু আপনি শাস্ত্র মতে শুক্লপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত ভগবান সর্বস্ব সত্যনারায়ণ সমস্ত শুভ কাজ করতে পারেন। অমাবস্যাকে বাদ দিতে বলা হয়েছে, অমাবস্যাতে কোনো বা কৃষ্ণপক্ষেতে কোনো না কিছু কাজ করাটাই বলা হয়েছে। সেখানে যারা তান্ত্রিক হয়, অঘরী হয় এবং যারা সাধক হয়, তারাই ওই তামসিক ভাবটাকে নিজের মধ্যে দিয়ে জাগ্রত করার নয়, ওটাকে বাদ দিয়ে ওই রাজসিক আর তামসিক থেকে সাত্বিকে ওঠার প্রচেষ্টার জন্যই ওরা অমাবস্যা দিনে প্রার্থনা করে। দেন তাহলে প্রসাদ দিয়ে দেন। না, করে না।